আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি হাজবেন্ড আদর পিঠা। হাজবেন্ড আদর কেন বলছি? যখন পিঠার রেসিপি ভিডিওটা পুরো দেখে ঘরে তৈরি করে হাজবেন্ডকে খাওয়াবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে হাজবেন্ড আদর কেন বলছি। পিঠার নামটা যেমন ইউনিক লাগছে, প্রসেসিং নিয়মটাও কিন্তু একদম ইউনিক। অন্যান্য পিঠার তুলনায় একেবারে আলাদা বানাতে, আর টেস্টও কিন্তু একদম আলাদা। এই পিঠাগুলোর টেস্ট এত মজা হয় যে যখন বাড়িতে হাজবেন্ডকে বানিয়ে খাওয়াবেন, হাজবেন্ড তো পিঠাগুলো খেয়ে হাজবেন্ড আপনাকে আরও বেশি ভালোবাসবে, যার কারণে পিঠাগুলোর নাম দেওয়া হয়েছে হাজবেন্ড আদর পিঠা। এই পিঠাগুলো তৈরি করা এতই সহজ যে একবার যে দেখবেন খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। এই পিঠাগুলো আধা ঘন্টার মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক স্বাগত। পিঠা তৈরির জন্য এখানে প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ মতো জল, দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে সেই একই কাপের 1 কাপ দিয়ে দিলাম ময়দা। ময়দা দেওয়ার পরে আমি এখানে লো হিটে এবার ময়দাটা একটু পাক দিয়ে নেব। মনে রাখতে হবে যতটা জল নিতে হবে ঠিক ততটাই ময়দা নিতে হবে। আজকের পিঠাটা কিন্তু চালের গুঁড়া নয়, ময়দা দিয়ে তৈরি করব। এই ইউনিক মজার পিঠা কিন্তু মাত্র 1 কাপ ময়দার একটি ডিমেই তৈরি হয়ে যাবে। তো যখনই দেখবে ময়দা এরকম ডো হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে। নিয়ে এবার একটা ডিম নিয়েছি, ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এখানে আমি ডিম দিয়ে দেব প্রথমে। তো পুরোটা দিইনি, সামান্য একটু রেখে দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে দিয়ে নেব। ডিম দিয়ে বেশ ভালো করে ময়দার সাথে মেখে নেব। তবে হ্যাঁ, আমার পরের ডিমটুকু আর প্রয়োজন হয়নি, তোমাদের কম বেশি লাগতেই পারে, ময়দার উপর নির্ভর করবে। বেশ ভালো করে মেখে নেওয়ার পরে আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে এবার ভালোভাবে ময়দার সাথে মেখে নেব। এতে করে ময়দা অনেক বেশি কিন্তু সফট হবে। হাতের কাছে ঘি না থাকলে রান্নার রেগুলার তেলও সামান্য দিয়ে এখানে মাখিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু সফট হবে ডোটা। তো দেখো এভাবে করে একটু মেখে নিচ্ছি ভালোভাবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি মজার হবে। তো মেখে নেওয়ার পরে এখান থেকে আমি একটু লেচি কেটে নেব। তো দেখো একদম বড় সাইজের কিন্তু লেচি নেইনি, সামান্য একটু নিয়েছি, এতে করে পিঠাগুলো কিন্তু অনেক বেশি ভালো হবে। তো তারপরে একটা চামচ নিয়ে নেব, নিয়ে একটু চামচটা দিয়ে দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি এখানে দুটো ডিজাইন তোমাদেরকে আজ করে দেখাবো, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবে। আর যে ডিজাইন দুটো দেখাবো অনেক বেশি সহজ, একটা চামচের সাহায্যে কিন্তু ডিজাইন দুটো করে নিতে পারবে। তো আপনারা দেখতেই পেলেন যে চামচটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিয়ে মাঝে একটু আঙুল দিয়ে চেপে দিয়েছি, এতে করে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার আরেকটা ডো নিয়ে আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো। আগেরটা যেমন চামচ ঘুরিয়ে ঘুরিয়ে করেছিলাম, এটা কিন্তু তেমন নয়। এটা একটু চামচটা দিয়ে সাইডে এভাবে একটু দেখো চেপে চেপে কেটে দিচ্ছি, এতে করে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। তারপরে মাঝখানে একটু চামচ দিয়ে গোল করে ঘুরিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা তো দেখতে পেলেন যে দুটো ডিজাইনই অনেক বেশি সহজ ছিল, আপনাদের যেটা পছন্দ করে নিতে পারবেন। তাছাড়া এর বাইরে যদি অন্য ডিজাইন আপনাদের জানা থাকে তাহলে সেই ডিজাইনটাও করে নিতে পারবেন। আপনাদের সকলের বোঝার সুবিধার জন্য এখানে আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। সেম প্রসেসে আপনারাও কিন্তু খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এই তো আমার সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি মজা লাগছে। তো এই যে দুটো পিঠা, এই দুটো ডিজাইন আমি আজ করেছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই করে নিতে পারবেন আপনারা। ডিজাইন দুটো কিন্তু দুটোই অনেক বেশি সুন্দর লাগছে। এবার আমি পিঠাগুলো তেলে ভেজে নেব। তো তার জন্য এখানে কড়াই আগে থেকে গরম করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, দিয়ে এবার তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে একে একে পিঠাগুলো দিয়ে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটেই ভাজতে হবে, না হলে উপরটা পড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো একে একে পিঠাগুলো এদিকে ভাজা হতে থাক, অন্যদিকে আমি পিঠার জন্য যে মালাইটা সেটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 লিটার দুধ দিয়ে নিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে একটু কম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার পিঠাগুলোকে একটু উল্টে দেব। এক সাইড হয়ে গেছে প্রায় ভাজা, তো উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। পিঠাগুলো উল্টে দিয়ে এবার আমি দুধের নেক্সট প্রসেসটা করে নেব। তো তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দুধটা আরেকটু নাড়াচাড়া দিয়ে রেখে দেব। পিঠাগুলো ভেজে নেব আমি। এই তো পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন, বেশি ডার্ক চাইলে ডার্ক করে নেবেন, বা এর থেকে লাইট রাখলে কিন্তু পিঠাগুলো কাঁচা থেকে যেতে পারে। তো এদিকে দুধটা ফুটছিল, তার মধ্যে আমি কিন্তু পিঠাগুলো তুলে গরম গরম দিয়ে দিয়েছি।
পিঠাগুলো তুলে কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে, আর দুধটা তখনও ফুটবে সেই অবস্থায় দিতে হবে। যার কারণে আমি এক সাইডে পিঠা করেছি, অন্য সাইডে দুধটা ফুটিয়ে নিয়েছি। পিঠাগুলো দেওয়ার পরে আমি যে বাকি পিঠাগুলো ছিল ঠিক সেই পিঠাগুলো একইভাবে ভেজে নেব। বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি, এবার ওই দুধের মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আগের পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলে গেছে, একটা তুলে দেখিয়েও দিলাম। পিঠাগুলো বেশি না, মাত্র আধা ঘন্টা রাখলেই কিন্তু পিঠাগুলো একদম ফুলে যাবে। তো ওভারনাইট বা 3 থেকে 4 ঘন্টা রাখার একদমই প্রয়োজন হবে না। এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা মজার হয়েছে দেখতে, অনেক বেশি ইয়াম্মি হয় কিন্তু খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। পিঠাগুলো কিন্তু অন্যান্য পিঠা যেমন 2-1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তেমন নয়, মাত্র আধা ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যায় পিঠাগুলো। আমি তো বলবো অবশ্যই একবার আপনারাও বাড়িতে ট্রাই করবেন। পিঠাগুলো কিন্তু অনেক মজার হয় খেতে। শুধুমাত্র দুধ, ময়দা আর ডিমেই কিন্তু এত সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যাবে। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আজকের আমার এই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। আর আমার ভিডিও সকল ভিউয়ার্সকে জানাই আমার চ্যানেলের নতুন ইউনিক রেসিপিগুলো যদি সবার আগে পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার জন্য আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।